হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স সবাই ভালো আছো তো? এখন এই কৃষি ক্ষেতে এসছি, এখান থেকে একটা ভিডিও আপলোড করছি। যদি ভিডিওটা ভালো হয় তাহলে দেখে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবে। আচ্ছা দাদা, আপনার নামটা কি? সমর বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এটা পশ্চিম চুনারি কৃষি এরিয়া, তাই তো? আচ্ছা, এখানে এই জমিতে কি চাষ করা হয়েছে? রজনীগন্ধা ফুল। আচ্ছা, রজনীগন্ধা ফুল চাষ করতে হলে এর পদ্ধতিটা কি? চাষ করতে হবে কীরকমভাবে? কটা চাষ লাগবে? চারটে। তারপরে কি আছে? তারপরে ফুলের গেট তুলতে হবে। ফুলের গেরটা মানে যে সমস্ত ফুল আর কি ধরে গেছে বা সেই সমস্ত ফুলের গোড়া যাকে বলা হয় গের, তাই তো? হ্যাঁ, ওইটাকেই গের বা ওইটাকেই বীজ বলা হয়। আচ্ছা, তারপরে গের কি করতে হবে? তারপরে মাটিতে রোপণ করতে হবে। মাটিতে কত ইঞ্চি বাই কত ইঞ্চি করে ওইটাকে রোপণ করতে হবে? 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এরপরে রোপণ করার পরে শেষ পদ্ধতি কি আছে? শেষ পদ্ধতি প্রথম চাষ করার লাগানোর পরেই আসলে সেচ দিতে হবে। হ্যাঁ, তারপরে আবার 7-8 দিন পরে আবার সেচ দিতে হবে। আচ্ছা। আর এখন কি দেওয়া হচ্ছে এখানে? এখানে ওষুধ। আচ্ছা, ওষুধে কি করবে এখন? এখনও তো ফুলের গাছগুলো নষ্ট হবে। ঘাসগুলো নষ্ট হবে। এমনি ফুলের চারায় কোনো ক্ষতি হবে না তো? না, ফুলের চারায় কোনো ক্ষতি হবে না। বাহ, খুব সুন্দর। তাহলে অনেকটা পরিশ্রম কমে গেল। মানে ওষুধের সাহায্যেই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে, ফুলের কোনো ক্ষতি হবে না। বাহ, আচ্ছা আচ্ছা দাদা, আপনার কত কত একর জমি আছে এইরকম ফুলের চাষ? 2 বিঘা মতন, 1 একরের কম। আচ্ছা, 2 বিঘা মানে 1 একরের থেকে একটু কম। তাহলে এখন কি ফুল তোলা হচ্ছে না? হ্যাঁ, ফুল কিছু তুলতেছি আর কিছু লাগানো হচ্ছে। আচ্ছা, ফুলটা এখন কীরকম পরিমাণে তোলা হচ্ছে? 10 কাঠা জমিতে 5 কিলো। 10 কাঠা জমিতে 5 কিলো। ফুলের এখন কীরকম আছে বাজার দর? 110 টাকা। 110 টাকা। বাহ, তাহলে প্রতিদিন এরকম 5 কেজি 6 কেজি করে হয়। ভালো একটা চাষ। সুন্দরভাবে যদি চাষটাকে দেখভাল করা যায় তাহলে ভালো প্রফিট আছে, তাই তো? ওকে ওকে ভিউয়ার্স, যাক, চাষি ভাইয়ের সঙ্গে কথা বললাম, সমর বিশ্বাসের সঙ্গে। ইনি একজন ফুল চাষক, অতি সুন্দরভাবে ফুলের চাষ করে, চাষে বেশ প্রফিটও পেয়েছে বা পাচ্ছে। যাক, ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।